হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমার ডেইলি ব্লগ। এটা ছিল আগের সোমবারের ভিডিও। আমি কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করব। সাথে এই ছোট ছোট জিনিসগুলো এরপর ভাগ করব। চেষ্টা করি জানো ভিডিও বানাইও, কিন্তু এডিটিং করতে একদম সময় পাই না। এত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এডিটিং করাটাই আর হয়ে ওঠে না। তাই যখন যেমন পারবো তখন একটু করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের রেসপন্স পেলে খুব ভালো লাগবে। আর তো নিরামিষ করব বলে এখানে পটল আলু ভেজে নিচ্ছি, তার সাথে ছানার তরকারি করব। আর এরই মাঝে আমি চা করে নিয়েছি। আমি একটু চা খাই, কিন্তু বিস্কুট ছাড়া। শুধু চাটাই খাই, চিনি বিস্কুট ছাড়া। তো চাটা খেতে খেতেই আবার এদিকে এই ভাজা পনির দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ভাজা পনির না, এটা ভাজা ছানা। এই তরকারিটা খেতে আমারও খুবই ভালো লাগে। আর এদিকে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। রান্নাবান্নার মাঝে যে বাড়ির কাজগুলো থাকে সেইগুলোও করে নিচ্ছিলাম, একটু ডাস্টিং করে নিচ্ছিলাম। আমি প্রতিদিন তো সব ডাস্টিং করতে পারি না, পাটে পাটে করি। কোনো দিন ছেলের পড়ার টেবিল করি, কোনো দিন অন্যদিকে টিভির জায়গা করি। এইভাবেই নিজে ম্যানেজ করার চেষ্টা করি, কারণ সব কাজ তো একবারে সম্ভব নয়। নিজের চাপ পড়ে যায়, নিজের শরীর ভালো লাগে না, তো আবার একদিন কিছুই করতে ভালো লাগে না। তো এরপর এইগুলো করে নেওয়ার পর আমি স্নানে চলে যাই, কারণ বরমশাইও অফিস চলে গেছে। এরপর স্নান করে নিয়ে জামা কাপড় ধুয়ে মিলে তারপরে আমি নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, যে বাড়িতেই একটুখানি ধূপ জ্বালবো, জল দেব। এইরকম সোমবার মানে এই নয় যে আমি বিশাল কিছু করি, আমি ওই খাওয়া দাওয়াটাই একটু দিন আমি এক পাকে আতপ চালের ভাত খাই, আর তার মধ্যে একটু সবজি ফেলে দিই। আর সেরকম বিশেষভাবে কিছু খাই না। আর রাত্রেবেলায় একটু আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, শসা, টমেটো এইগুলোই খেয়ে থাকি। এরপর স্নান করার পর আমি এই ফলগুলোই খাবো। তো ফলগুলো আগে থেকে একটু ধুয়ে রেডি করে রাখছিলাম। রেডি করে রাখার পর তারপরে আমি ওদিকে একটু ধূপ ধুনো প্রদীপ জ্বেলেছি। আমি সেরকমভাবে পুজোর আচার কিছুই জানি না বা করিও না। তো এটুকু ভালো লাগে করতে, যে ধূপ ধুনোটা একটু জ্বালি, যে ঘরের মধ্যে একটা সুগন্ধ ছড়ায়, বেশ ঘরটা একটা ফ্রেশ লাগে। আর এখানেই আমার মা একটা তুলসী মঞ্চ করে দিয়ে গেছে, তো সেখানেই একটু ধূপ ধুনো দেখাই। তো এরপর সারা ঘরে একটুখানি ধূপ ধুনো মোমবাতি ঘুরিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা রুমে। তো বেশ ভালো লাগে, একটা ফ্রেশ লাগে। এইগুলোই করি। আর সেরকমভাবে আমি কিছু করি না, কারণ আমি পারিও না। আর মানে আমার মনে হয় বিশ্বাস হচ্ছে মন থেকে। তুমি মন থেকে যতটা ভালোবাসবে, ডাকবে, সে মনে হয় এসে তত বেশি সাড়া দেবে তোমাকে। তো এরপর নিজের খাওয়ার জন্য এখানে একটু ফলগুলো কেটে নিয়েছি। তো ফলগুলো বসে বসে খাচ্ছি, আর তার সাথে ওইদিকে সোমবারে শিব পুজোর মাহাত্ম্য শুনছি। এই টাইমটা তো আমি বাড়িতে একাই থাকি, বাড়িতে কেউ থাকে না। তো এই টাইমটা আমার নিজের মতো করে একটু টাইম কাটাই, একটু টিভি দেখি, কোনো দিন শাড়ির আমি ফলস পাড় বসাই, সেগুলো বসানোর থাকলে বসাই। এইভাবেই এই টাইমটা কাটি। আবার কিছুটাক্ষণ ফোন করি, কাউকে ফোন করার থাকলে। বাড়ির তো অনেক আত্মীয় স্বজন থাকে, তাদের খবরাখবর নেওয়ার জন্য। তো এই টাইমটাই এইগুলো করেই কাটাই। তারপর ছেলে চলে আসবে, এই কারণে আমি আমার ভাতটা আগে বসিয়ে নিলাম। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর কুমড়ো, পটল আর আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এইগুলোকেই আমি আজকে খাবো বলে। আর এর মধ্যে একটুখানি ঘি বেশ ছড়িয়ে নিলাম, কারণ আমি ঘি খেতে ভীষণ ভালোবাসি। ছোটো থেকে আমরা ঘরের গরুর দুধের খাঁটি ঘি খেয়ে মানুষ হয়েছি। তো এখন তো বাজারের কেনা ঘি খাই। তো এখানে ছেলেও চলে এসছে, ও ওদিকে টেবিলে বসে বসে খাচ্ছে, আর আমি এখানে নিচে বসে পড়েছি আমার খাবারটা নিয়ে। আমরা খাচ্ছি আর দুজনা মিলে খুব গল্প করছি, যে আজকে সারাদিন কী কী করলো স্কুলে, এইগুলোই জানার ছিল, এগুলো জানছি। তো খুব গরম, আস্তে আস্তে মাখাচ্ছি। আর এটা আমার খেতে খুব ভালোও লাগে, কারণ এই গোবিন্দভোগ চালের ভাত এরকমভাবে খাই আমি মাঝে মধ্যেই, আমার ভীষণ ফেভারিট। আর আমার ছেলেও মাঝে মধ্যে খায়।
আর তোমরা আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের সাথে আমি যদি আরও কিছু শেয়ার করতে পারি তাহলে আমার ভালো লাগবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও একটু জানিও। আর প্লিজ একটু সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমি তো এই নতুন নতুন এই ভিডিও বানানো করছি, তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা প্লিজ আমাকে একটু বলো, কারণ আমি সেরকমভাবে বুঝি না। তো নিশ্চয়ই কাজের মধ্যে তো ভুল তো থাকবেই, সেই ভুলটা যদি যারা ধরিয়ে দাও খুব ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।